নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে, ফুলের বাগান বানাবো। আজকে আমরা সারাদিন কী কী কাজ করি সেগুলোই দেখাবো। ওই যে ওদিকে গাছ টাছ কাটা হচ্ছে, চারিপাশটা আর কি পরিষ্কার করে নেবো। এই যে ফুলের চারা আনা হয়েছে, পরে আবার এনেছে। এই যে এইদিকে হবে ফুল আর ওই সাইডটা হবে ফল দিয়ে আর কি বাড়িটা ভরে দেবো। তা কাজটা আজকে শুরু করলাম এখান থেকেই, দেখতে থাকুন, সাথে থাকুন। এটা কি পুরো উঠিয়ে ফেলবে তো? এটা হ্যাঁ, পুরো কেটে ফেলবো। এখানে পুরো ফুল গাছ হবে, ফুল গাছ লাগাবো। ঠাকমা, ফুল গাছ করলে কেমন লাগবে বলো? দারুণ হবে। হ্যাঁ, দারুণ হবে। দারুণ হবে না? ফুলের বাগান, পুরো এইটুকুনি ফুলের বাগান, ওদিকে থাকবে গাছ, মানে এমনি যেরকম তোমার ধরো আনাজ ফানাজ কিছু লাগালো পাইয়ে। এই গাছগুলো একটু জল দিয়ে নেবো, ফুলের গাছগুলো জল দেবে। একটু শুকোয় না শুকিয়ে তো মাটির সাথে মিশে যাবে না শুকলে এবার নোনা ডুবে যাবে। আর বেশি সার না, এটা না শুকালে তো অনেক সার। সার তো রোদ্দুরের বাপ যা আজকে মেঘ করছে, বৃষ্টি হবে। মাটিটাকে উঠাতে হবে। ওই সাইডটা তো পরিষ্কার করা হয়ে গেছে, মানে উপরটা পরিষ্কার করেছি, এবার নিচে করবো। আর এদিকে এই যে বেগুন গাছগুলো তোলা হচ্ছে। এই বেগুন গাছগুলো মানে দুটো একটা, এত বেশি বেগুনও হয় না, মানে গাছগুলো শুধু বড়, তেমন বেগুন হয় না, ওই কারণে তুলে ফেললাম। এবার অন্য কিছু লাগানো হবে। এখানে তুলছে আর আমরা নিয়ে যাচ্ছি। টিয়া তো চিনিকে ঘুম পড়াচ্ছে। মানে উপরটা তো সব গাছ গাছালি পরিষ্কার হয়ে গেছে, এবার নিচটা পরিষ্কার করছি। পিয়া আর আমি দুজনে মিলে করছি। এবার নোংরাগুলো ফেলে নেবো, আবার ওই সাইডে যাবো। তারপর ওই যে মাটি আছে, মাটি যে রাস্তায় দেওয়া হয়েছিল, এখন মেঘলা করছে, ওই মাটিটা আবার তুলে নিতে হবে। মানে বৃষ্টি হতে পারে, আবার মাটিটা শুকিয়ে গেছে, আবার ওইগুলো বস্তা করবো। দেখি কতটাকে দেখাতে পারি। ভালোই হলুদ হয়েছে বাবা। হ্যাঁ, বিশাল হলুদ হচ্ছে এগুলো। এখানে হলুদ লাগালে বিশাল হলুদ হবে। অনেক হলুদ হয়েছে, একটা ইয়েতে বিশাল হলুদ। ছোট একটা ঝাড়, বিশাল হলুদ হয়েছে। এই দুটো তিনটে ইয়েতে দেখো মা কত হলুদ। এই জায়গা তো ভালো হলুদ হয়েছে, হলুদ লাগালে তো বিশাল হলুদ হয়। কিন্তু দেখছো হলুদ চাষ করলে কি সুন্দর হলুদ গুলো। আর মোটা মোটা কত। আর হলুদ চাষ করাতে বলো, ওই মাটিতে মনে হয় হলুদ ভালো হবে জানো। এই কটা গাছে বিশাল হলুদ। একটা গাছের হলুদ কতটা, চার কথা অনেক হয়েছে। আর চাষ করে কটা হলুদ লাগাতে হবে। হ্যাঁ, কি সুন্দর লাগছে হলুদের, অনেক হয়েছে। খুব সুন্দর লাগছে। একটা গাছে কত, মানে থাকলে তো আরো এগুলো বাড়তো। তুলে ফেললো তোর বাবা, পুরো গাছটা আছে ইয়ে হয়ে যাবে। হলুদ যখন পেকে যাবে তখন গাছগুলো মরে যায়। আর এই যে হচ্ছে দুধ কচুর লতি, এইখানে মানে এইগুলোই ভালো হয়। এই যে একটা গাছ থেকে এখানে তুলে ফেলছে, মানে এই জায়গাটা পরিষ্কার করছে, ওই কারণে। এই দেখো কতটা হয়েছে একটা গাছে, আরো আছে। এই যে থাকলে তো আরো হতো। আর এটা ছোট্ট তবু লতি হচ্ছে এখান থেকে। হলুদ কত বেরিয়েছে দেখো। হ্যাঁ, এই যে রাস্তায় যে মাটিগুলো রাখা হয়েছিল, মাটিগুলো অনেক গুঁড়ো হয়ে গেছে। এই যে অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। এদিকে মেঘলা করেছে, এখন বাড়ি নিয়ে তাবু দিয়ে ঢেকে রাখবো, ওর জন্য বাড়ি নিয়ে যাচ্ছি। আকাশে আজকে মেঘলা মেঘলা, বৃষ্টি নামে কিনা, ওই কারণে মুটে মুটে বাড়ি নিচ্ছে। টানবে, তুমি যাও। তোমার কষ্ট হয়ে গেছে, অনেক কাজ করছো। এবার আমি একটু নিয়ে
জায়গায় জমা করা হচ্ছে, তারপরে এইটা মিক্স করে সার, গোবর সার মিক্স করে তারপরে টপ দিয়ে, যেগুলো টপে গাছ লাগানো হবে ওইগুলোর জন্য এই মাটিটা। আর এমনি মাটি তো যেগুলো এমনি গাছ লাগানো হবে ওগুলো মাটি কুপিয়ে তারপরে লাগানো হবে। এগুলো খালি টপে গাছ লাগাবো বলে এই জন্য এই মাটি আনা, বালি মাটি। ফুলের টপ, ফুলের টপ না ফুল বাগান বানাবো। বেশ বানাবো, পুরো ফুল বাগান বানাবো। সবাই তো ফুল বাগান বানায়, আমিও চেষ্টা করি কতটা পারি। দেখি কতটা আনন্দ দিতে পারি মানুষকে। হ্যাঁ, গোবর সার নিয়ে এসেছি। এদিক দিয়ে গাছ লাগাবো, সে ছোট ছোট গাছে বেগুন গাছ উঠে লিখা ছোট ছোট গাছ লাগাবো। যেরকম কাঁঠাল গাছ একটা নিয়েছি, পেয়ারা গাছ একটা আনছি, আম গাছ আনবো। আম গাছ একটা লাগানো আছে। বেগুন খালি ফুল আসে কিন্তু থাকতেছে না বেগুন। কতটি গ্যামাক্সিন দাও, গ্যামাক্সিন দিয়া গ্যামাক্সিন 2 বার তেল মারিছি, একবার এতে গোবর সারে না ওই বেগুন গাছে একবার তেল মারছি, তখন করে ভালো ধরেছে। তেলেরটা খাবো না, সারেরটা খাবো না, তার জন্য ওইটা করেছিলাম। ঠিক আছে, অতটুকু গ্যামাক্সিন দিয়ে ভালো করে মেঘলা হচ্ছে, তার জন্য এক জায়গায় করছি সব সার। ভিজে গেলে আবার সমস্যা, শুকোতে দেওয়া হয়েছিল। মাটিটাও নিয়ে আসলাম, এবার গোবর সারটাও এক জায়গায় করে ঢেকে রাখবো। এই সারে কি কাজ হবে কিনা কমেন্টে জানাবেন। এই গোবরের সার কিনা সার ভালো না গোবরের সার ভালো, এটা কমেন্টে জানাবেন। আমি তো ফুল গাছ লাগাইনি, আগে লাগিয়েছি কিন্তু অন্য সার কিনে। আর এটা হলো গোবরের সার। যদি কোনোটা ত্রুটি থাকে কমেন্টে জানাবেন, তাহলে সেভাবে করব। মাটি এবং সার ঢেকে রেখে দিলাম। বৃষ্টি না হলে তো ভালো, আর বৃষ্টি হলেও কল্প বদলে যাবে। ভিজতে পারে কিন্তু উপর দিয়ে ভিজবে না। এটা তো পরিষ্কার করলাম। 3টে চারা আছে, চারা তুলে দেবো কালকে। 3টে চারা আমাদের ওইখানে একটা বাঁশ বাগান আছে, ওইখানে ফাঁকা আছে, সেখানে লাগিয়ে দেবো। ওই জন্য 3টে রাখা। আর এই পাশটাও সে বেগুন গাছ ছিল, সব তুলে দিয়েছি। হ্যান্ড ট্রাক্টর আসবে, এটা চাষ করবে। আর যদি না আসে হাত দিয়ে কুপিয়ে দেবো এটুকুনি। আর আজকে তো অনেক বেলা হয়ে গেছে, চান্দান করতে হবে। চান্দান করে আমার একটা ভাড়াও আছে, চান্দান করে খাওয়া দাওয়া করে ভাড়াটা চলে যাবো। আজকের কাজ করবো না, কালকে থেকে আবার সকালে থেকে কাজে লাগবো। তো ওদিকে তো আমরা বাইরে কাজ করছি, পিয়া একটু করেছে আমাদের সঙ্গে, চিনিকে ঘুম পাড়ে একটু করে আবার চান করে এই যে রান্না করতে এসছে। মানে গাড়ি চালাতে হলে তেল তো দিতে হবে, ওই জন্য আমাদের কাছে খাওয়া তো লাগবে। কাজ করছি সারাদিন, সকাল থেকে। সকালে খেয়েছি, তো দুপুরে রান্না পিয়ে এখন রান্না করতে শুরু করেছে। পটল আলু দিয়ে তরকারি করবে, আর ওদিকে মাছের টক করবে। চিনি কি করবে এখন? আমার তো পিয়া এই রান্না করবে। চিনি সবসময় হ্যাপি খায়। বাবা, ও দেখেছো, চিনির দাদু কালকে বাজার থেকে রাত্রে এনে দিয়েছে 2 পিস। একটা রাত্রে খেয়েছে, এখন একটা খাচ্ছে। চিনি সবসময় বলে হ্যাপি খাবো, তাই যে হ্যাপি খাচ্ছে। এই যে ফুলের বাগানটা আমরা করছি, আমরা তো সেইভাবে কখনো করিনি। বাড়িতে লাগিয়েছি গাঁদা ফুল, তারপর রক্ত গাঁদা ফুল, অন্য ফুল, কিন্তু এইভাবে তো ফুলের বাগান তৈরি করিনি। তাই এবার তৈরি করব, কিভাবে করব, কেমন হবে জানি না। আপনারাও কমেন্ট করে বলবে যে এটা করলে ভালো হয়। আমরা তো সেইভাবে করতে পারি না, এখন প্রথমবার করছি, দেখি কী হয়। তা আপনারা কিছু বলে দেবেন যে এই ফুল লাগালে ভালো হয়, এটা করলে ভালো হয়। আর ওই যে ওইখানে ওর বাবা তো যতটা পারে করে, মানে কোপাবে, যে মাটিতে কোপাতে হবে উনিও করবে যতটুকু পারে। আর যদি না পারে কোনো ছোটো একটা কিছু ট্রাক্টর এখানে চার্জ দিয়ে দেবো। মানে রোহিত বা একা কত করবো, ক্যামেরা ধরে। আর ওর বাবা তো অতটা ওনার কষ্ট হয়ে যায়, কিষারের মানুষ তো। মানে যতটা পারে আমরা করব, আর যতটা যেটুকুন আর কি না করবো সেটা হয়তো কোনো লোক দিয়ে করাতে হবে। তারপরে সব দিকে তো ভাবতে হবে, আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের স্বার্থ অনুযায়ী সেইভাবে আমরা করব যতটা পারি। দেখি কেমন পারি, কী হয়, কত দূর কী হয়। আপনারাও বলে দেবেন যে এইভাবে এটা করব। মানে সব ফুল তো লাগানো সম্ভব না, এই যতটুকুন পারবো আমাদের নিজের সব কিছু বজায় রেখে ওই ততটুকুই করবো। মানে আমাদের যে পেমেন্টটা ঢোকে, ওই পেমেন্টটা থেকে আমাদের সংসার, তারপরে ডাক্তারি খরচ, খাওয়া দাওয়া সব কিছু করতে হয়।
আর ওর ভিতর দিয়ে আমাদের সব কিছু চালাতে হবে। এখন দেখি কতটুকু পারি, সেই দিয়ে আমরা করব যতটুকু পারি। মানে প্রত্যেক মাসে যে পয়সাটা আসবে সেই থেকে কিছু কিছু করে ফুলের গাছ কিনবো, একবারে তো আমাদের হবে না। এই দিন এবার অল্প কিছু কিনেছি, এরপরে পারলে আবার অল্প কিছু কিনবো, এই করে। তো একটা দিক দিয়ে ভালো কি, আমাদের তো বাঁশটা কিনতে হয়নি, বাঁশটা আমাদের বাগানে ঝাড় আছে, ওইখান থেকে নিয়ে এসছে রোহিত আর ওর শ্বশুর কালকে কেটে। মানে চারি সাইডটা যদি ঘিরে না দিই, আমাদের এখানে অনেক হাঁস মুরগি, মানে আমাদের আছে, লোকের আছে, কোনো ফুল গাছই রাখবে না, পুরোটা জায়গা আবার ঘিরতে হবে। সেদিকেও মানে বাঁশ দিয়ে চটা দিয়ে হোক কি নেট দিয়ে হোক, এটা ঘিরতেই হবে, মানে কোনো ফুল গাছ বাঁচাতে পারবো না। আমরা যেভাবে সাজাতে চাইছি জায়গাটা, কি যেভাবে ইচ্ছা মনের, সেটা তো পারছি না সবটা একসঙ্গে। আস্তে আস্তে চেষ্টা করবো, দেখি কতটা পারি। ফুলের চারাগুলো এনেছি, সেগুলো লাগাবো আজকে। কুপি কুপি জায়গা বানাচ্ছি, মাটিটা ঢিলে করে গোবরে সার দিয়ে, তারপর কালকে তো ওইখানে পরিষ্কার করলাম, আজকে এই চারাগুলো লাগিয়ে দেবো। গোবরের সার মাটি মিক্স করে এই যে ফুল গাছ লাগাবো। এগুলো কি গাঁদা ফুলের লাগাবো তো আগে? এগুলো সব গাঁদা ফুল। এইভাবে সারটার বেশি দিয়ে যাচ্ছি, তুমি পিছন দিয়ে ফুলগুলো লাগিয়েছো। ভাগ্নে ভাগ্নে বসছে, ওই দিন একটু ঘরে একটু ব্যস্ত ছিলাম, এখন ফুল গাছগুলো লাগিয়ে দিই। এগুলো সব বড় গাঁদা ফুলের চারা, এই যে কুড়িও হয়েছে, কিরকম ফুল হয়। হ্যাঁ, কুড়ি এসছে। আর যতক্ষণ বেড়াটা না দেওয়া হচ্ছে, মানে মুরগিতে সব পাতাগুলো খেয়ে নেয়, হাঁস মুরগি আছে অনেক আমাদের এখানে। বোমা এসছিল, ডাক্তার দেখাতে গেছিল, চলে আসছে। আবার আসো, মগ দিয়ে। দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, যাও দাদা, যাও তাড়াতাড়ি। টাটা দাদা, যেটা বললাম। তো ওদিকে বাবা মা, মানে বাবা ওই কুপিয়ে কুপিয়ে দিচ্ছে, আর মা গাছ লাগাচ্ছে, আর আমি এদিকে জল দিয়ে দিচ্ছি। আর ওদিকে মানে সব রকমের সবাই মিলে কাজটা শুরু করেছি, তাই জন্য দেখি নিজেরা মিলে কতটুকু কি করতে পারি। খুব তো ইচ্ছা একটু ভালো ফুলের বাগান করা, এখানে একটা ভালো ফুলের বাগানের মতন করে একটা মানে সুন্দর একটা পার্কের মতন দেখানোর মতন এরকম ইচ্ছা। দেখি কতদূর কি যেতে পারি। চিনি আর চিনির মা একটু, মানে চিনি ঘুমাবে এখন, আর দাদা বৌদি এসেছিল, সেই জন্য ও একটু ব্যস্ত ছিল। সেই জন্য আমরা তিনজন মিলেই করে নিচ্ছি। এখনও ক্যামেরা ধরেছে, তাই আবার চিনি ঘুমাবে। যাও, চিনিকে ঘুম পাড়িয়ে দাও তুমি, আমরা এখানে যতটুকু পারি করি। তারপরে সাইডগুলো কি সব গাঁদা ফুলের লাগাবে তো? সাইডে সাইড দিয়ে পুরো গাঁদা ফুল দেবো, এর পরের লাইন অন্য ফুল দেবো, দেখি কি কি পাওয়া যায়। ডালিয়া ফুল টুল যদি পাওয়া যায়, পাশ দিয়ে দিতে হবে। আর রাস্তার সাইডে তো ফুল দেবো, ওই যে সাদা ফুল। এটা হচ্ছে সাদা ফুল গাছ, সে ছোট ছোট সাদা ফুল হয়। এই যে গাছ লাগাচ্ছি, এই যে গেট তৈরি হবে আর কি, সাইড দিয়ে থাকবে, রাস্তার সাইডে এগুলো লাগানো হবে। এদিকে পুরো লাইনে, এই লাইনে আর ওই লাইনটা, এদিকে পুরো গাঁদা ফুল লাগানো হয়ে গেছে। আর এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা লাগিয়েছে, গাঁদা ফুল লাগাইছি, রক্তগন্ধা লাগিয়েছি, রক্তগন্ধা লাগানো হয়েছে, এটা চন্দ্রমল্লিকা লাগানো হয়ে গেছে। গাছ এইগুলো সব কিছু সাইডগুলো কমপ্লিট করা হলো। এবার আরও গাছ আনা হবে, মানে যেটুকুনি গাছ ছিল ওগুলো কমপ্লিট করে দেওয়া হয়েছে। তারপরে ওখানে ছোটো ফুলের গাছগুলো লাগিয়েছে ছোটো ছোটো, মানে এই গাছটা দিয়ে, এই যে গাছটা আছে, এই গাছটা একটা ইয়ে লাগিয়েছে। পুরো গেটের, মানে গেটটা হবে যেমন, মানে সাইডে যত বেড়ার সাইডে যত ইয়ে থাকবে, ওই জন্য এটা লাগানো হয়েছে।
তার জন্য আরও ফুল আনা হবে। ফুল এখন শেষ বর্তমান লাগানো, আর কিছু এমনি ওই পেয়ারা গাছের একটা যেটা আছে, পেয়ারা গাছ আছে, কাঁঠাল গাছ, ওগুলো পরে ওইদিকে লাগানো হবে। আরও ফুল গাছ আসবে, তারপরে লাগানো হবে। দেখি কবে কি ফুল গাছ আনা যায়। তো এইটুকুনি আজকে এইখানটাই শেষ করা হলো। ফলে গাঁদা ফুল লাগিয়ে সাইডগুলো, গাঁদা ফুল হতে তো মানে হয়ে গেলে ভালো, গাঁদা ফুল হয়ে গেলে ভালো লাগে। তো হয়ে থাক, তারপরে দেখছি আবার কি করা যায়, কবে কি ফুল আসে। ফুল গাছ দিয়ে গেলে তারপরে বলেছে দিয়ে যাবে উনি, তারপরে দেখা যাবে। তো চলুন আজকের কালকের আর আজকের মিলিয়ে এই ভিডিওটা আমরা শেষ করলাম। তো আপনাদের কেমন লাগলো, আর ফুল গাছের অবশ্যই আপনারা কমেন্ট করবেন কী কী লাগালে ভালো লাগবে, কোথায় কেমন লাগালে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এখানকার এই ভিডিওটা আবার আসবো, আবার এই জায়গা নিয়ে, আবার ওই জায়গা নিয়ে, সব রকম নিয়ে কখন কী ফুল গাছ লাগাবো, কেমন কী লাগাবো, আমরাও নিজেদের মতো লাগাবো। আর আপনারাও কমেন্ট করে জানাবেন যে কোথায় কী লাগালে ভালো হয়। তাহলে আমরাও একটু মানে শিক্ষা তো হবে, সবার কাছে শিক্ষা নিলে ভালো হয়, যেহেতু আমরা একটা নতুন কাজে নেমেছি। চলুন আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকবেন। আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন। টাটা।